আমি প্রমাণ করতে চাচ্ছি যারা বলেন যে ইসলাম আর রাজনীতি এক নয়, ইসলাম হলো পবিত্র জিনিস, সুতরাং খুবই পবিত্র ইসলাম, এতই পবিত্র যে এর থেকে যথাসম্ভব বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলো। বুঝলেন, খুব পবিত্র জিনিস। কোরআন সাংঘাতিক পবিত্র জিনিস, মসজিদের ভেতরে রাখো, বঙ্গভবনে আনো না, সেক্রেটারিতে নিও না, ক্যান্টনমেন্টে যেতে পারবে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না। কোরআন শরীফ যেহেতু খুব পবিত্র, সেহেতু কোরআন এসব জায়গায় যেতে পারবে না, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আসতে পারবে না। শুধু কোন জায়গায় থাকবে? মসজিদের মধ্যে, মিলাদ শরীফে, এই সব জায়গায়, আর কোন জায়গায়। ভাইরা আবার কোরআন পরিপূর্ণ রাজনীতিতে ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা হলো বড় নীতি, রাজনীতি কারে বলে? বড় নীতিটারে কি কয়? জোরে বলেন না কি বলে? এই যে মিস্ত্রির মধ্যে যে মিস্ত্রিটা দালান কোঠা বানায়, ওইটারে কি মিস্ত্রি কয়? যেহেতু এটা বড় মিস্ত্রি। শহরের মধ্যে যে রাস্তাটা সবচাইতে বড়, ওইটারে কোন পথ কয়? রাজপথ। হাঁসের মধ্যে পাতি হাঁসও আছে, আছে না? যে হাঁসটা উঁচু আর গলার আওয়াজ খনখন করে বেজে ওঠে, হ্যাঁ, ওই বড় হাঁসটারে কি কয়? রাজহাঁস। নীতির মধ্যে যে নীতিটা বড়, ওই নীতিটারে কি কয়? রাজনীতি। এখন অবস্থাটা দেখেন, এই রাজনীতি, নীতিমালার ভিতরে বড় নীতি হলো রাজনীতি, সেই রাজনীতি ইসলাম করবে না। ইসলাম থাকবে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, আর 6 মাস তন্ত্রীরা রাজনীতি করবে, আর মুসলমানরা তামাক খাবে বসে বসে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, আপনারা দেখুন, এক এক করে আমি আপনাদের সামনে পেশ করতেছি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জীবনের সব কথা বলেছেন কিনা? সব বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বিজাতীয়দের বিচার, আপনি একজন হাকিম, জজ, বিচার করতে বসছেন, আপনি মুসলমান, অমুসলিমের বিচার আছে আপনার হাতে, কেমনে বিচার করবেন? কোরআন শরীফ বলছে, শোনো বিচারটা কেমনে করবা। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। কোন বিশেষ শ্রেণী বা জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাকে সঠিক বিচার করতে, সঠিক ফয়সালা দিতে যেন তোমাকে কোন রকম করে ফিরায় না রাখে, তুমি যেন অবিচার করতে উদ্বুদ্ধ না হও, আমি আল্লাহ নির্দেশ করতেছি। যদি তোমার স্বজাতি না হয়, তুমি মুসলমান বিজাতির বিচার করতে দাঁড়িয়েছো, খবরদার সে বিজাতি বলে এই বিদ্বেষ যেন তোমার মনের মধ্যে জায়গা না পায়। করে বলেন সুবহানাল্লাহ। কোনটা বাদ দিয়ে? সব বলেছে। শুধু তাই নয়, মানুষ হত্যা হয়েছে, মানুষ নিহত হয়েছে, কাউকে কেউ মেরে ফেলেছে, বিচারটা কেমনে করবে? আমাদের দেশে কত মানুষ মারে, বিচার কি হয়? গভর্নমেন্ট আমার দেশে যে আইন করেছে, সে আইন হলো হত্যার বিচার, যাবজ্জীবন জেলের মধ্যে ঢুকাই দিল। চোর কেউ চুরি করলো, তার বিচার হলো জেলের মধ্যে ঢুকাই দাও। চোর গেল জেলের মধ্যে, চোর কি সুবিচার হয়ে বাইর হয়নি? কি কন, সুবিচার হয়ে বাইর হয় না? চোর জেলের মধ্যে ঢোকে চোর হইয়া, আর বেরোয় ডাকাতির ট্রেনিং নিয়ে। ডাকাত ঢোকে জেলের মধ্যে, বেরোয় খুনের ট্রেনিং নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের শাস্তি শোনো, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। কোরআন শরীফের 2য় পারা খুলে দেখুন, শুধু তো তাবিজ তালাশ করে পেয়েছেন, কোরআন শরীফের মধ্যে কোন আইন কানুন আপনারা খুঁজে পান নাই। মুসলমান, আমার দেশের লোকেরা কোরআনের কাছে কখন যায়? বিবির স্বর্ণের হার চুরি হয়ে গেছে, কয়েক হাজার টাকা চুরি হয়ে গেছে, তখন যায় ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর মেহেরবানি করে একটু চাউল পড়িয়ে দেন, যাতে চোরটারে ধরতে পারি। আশ্চর্য কথা। তাহলে আল্লাহ বুঝি কোরআন শরীফ নাজিল করছে 23 বছর বসে, হ্যাঁ ও নবী কোরআন শরীফ দিলাম, চাউল পড়বে না, চোর ধরবে না, আর কাজ নাই। চাউল পড়ে যদি চোর ধরা যেত, বিশ্বাস করুন কোন মুসলিম দেশে পুলিশের চাকরি থাকতো না। সব জায়গায় ইমাম সাহেবদের, মৌলভী সাহেবদের চাকরি হইতো। আপনারা এখানে বসেন আর ড্রাম ভর্তি করে চাউল রাখা হতো, চাউল পড়বে না, চোর ধরবে না, আপনাদের কামই এইটা। মুসলমান, চোর ধরতে, চুরি বন্ধ করা, চোর ধরতে কোরআন আসে নাই, কোরআন এসেছে চুরি বন্ধ করতে। কোরআন শরীফ খুনিকে ধরতে আসে নাই, খুন রেজি বন্ধ করতে এসেছে কোরআন। কোরআন স্বৈরাচারকে ধরতে আসেনি, কোরআন শরীফ এসেছে অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারকে, স্বৈরাচারের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে এসেছে কোরআন। বিচার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতেছেন। দেখুন
কাউকে হত্যা করা হয়েছে, বিচার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি, নরহত্যায় কিসাস করে দেওয়া হয়েছে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছেন, অফিল কিসাসে হায়াত, অফিল কিসাসে হায়াতুন, নরহত্যার বিচার নরহত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, এই যে ইদানিং চট্টগ্রামে সেই গত ফেব্রুয়ারি থেকে শুরু করে পর্যন্ত মাঝে মধ্যে টুকটাক কিছু যুবকদেরকে শহীদ করা হচ্ছে, ঠিক না? জোরে বলেন ঠিক না? বাইতুল শরফের পীর সাহেবের এক ভক্ত ছেলে খুরশিদ নাকি নাম, তাই না? ছেলেটাকে তাকে নাদিরহাটে তার বুকের উপরে ছোরা চালায়েছে, তারপরে তাকে চিৎ করে ফেলে দিয়ে নরপিশাচেরা জিহ্বা টেনে জিহ্বাটা পর্যন্ত কেটে দিয়েছে। মুসলমান, এরপরে যারা যারা হত্যা করলো বিচার নাই। কোরআনের আইন যদি থাকতো, কোরআনের আইন যদি চালু হতো, তাহলে বিচার কি ছিল জানেন? তাহলে বিচার ছিল, কোরআন বলছে যে ব্যক্তি হত্যা করেছে ধরে নিয়ে আসো, সাক্ষ্য প্রমাণে যখন প্রমাণিত হবে এই হত্যাকারী, শহরে সংবাদ দিয়ে দাও, হত্যাকারীর বিচার হবে। হাজার হাজার জনতার সামনে ও যেমন করে হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে এর গর্দানটা উড়িয়ে দাও। হাজারো জনতার সামনে হত্যাকারীকে এভাবে যদি হত্যা করা হতো, যত লোক এই দৃশ্য দেখত, পত্রিকায় খবর পড়ত, অন্তত 1 বছরের ভিতরে নরহত্যা করার দুঃসাহস কারো মনের মধ্যে জায়গা পেত না। বলেন ঠিক কিনা? এর নাম আল্লাহর বিচার। ওয়াফিল কিসাসে হায়াতুন, বলা হচ্ছে এই কিসাস হলো তোমার মৃত্যু নয়, জীবন। একটা লোককে মেরে হাজার হাজার গোটা দুনিয়ার মানুষের জীবন দেওয়ার ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফ বলছে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। ইচ্ছা করে কেউ যদি কোন মুসলমানকে নিধন করে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শাস্তি তার হবে না। কিয়ামতের ময়দানে একটাই হবে শাস্তি, সেটা হলো চিরকালের জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। কোরআন শরীফ ফয়সালা দিচ্ছে। আপনারা তাবিজের কিতাব পাইছে, আর কয় যে সাম্প্রদায়িকতা চলবে না। মুসলমানের ছেলেরা কয়, কারা বলে জনগণ? মুসলমানদের ছেলেরা। এই মুসলমানের ছেলেগুলিকে ব্যবহার করছে তথাকথিত রুশপন্থীরা, ব্যবহার করছে আমেরিকা। আমার ছেলেকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? ইসলাম সাম্প্রদায়িকতা। সমাজতন্ত্র যদি করা হয় ওটা সাম্প্রদায়িকতা হয় না। কমিউনিজম যদি করা হয় সাম্প্রদায়িকতা হয় না। 9.5 কোটি মুসলমান যে দেশে বাস করে সেই দেশে ইসলামের কথা বলা সাম্প্রদায়িকতা। মনে রেখে দিও, তোমরা যারা ইসলামকে ভয় পাও, ইসলামের আইন চালু হতে দিবে না বলে তোমরা চিন্তা করো, দুঃস্বপ্ন দেখো, মনে রেখে দিও, আজ হোক কাল হোক তোমাদের নাকের ডগার উপর দিয়ে ইসলামের পতাকা বাংলাদেশে উড়বে উড়বে ইনশাআল্লাহ। সম্ভাবনা